জোড়া দিঘির পাড়ে এক গেরস্থ বাস করত। তার 7 ছেলে 7 বউ। ছোট বউয়ের বড় নোলা ছিল। সে ফাঁক পেলে সব চুরি করে খেত। আজ দুধ খায়, কাল মাছ খায়, পরশু দুধের সর খায়। তাই দেখে শাশুড়ি 7 বউকে জিজ্ঞাসা করে। তাড়াতাড়ি ছোট বউ বলে, মা, আমাদের কালো বেড়ালি খেয়ে গেছে। সবাই মিলে কালো বেড়ালিকে খুব মারধর করে, কিন্তু খাওয়া বন্ধ হয় না। এমনি করেই তাদের দিন যায়। সেই যে কালো বেড়ালি ছিল, সে আবার মা ষষ্ঠীর বাহন। ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দেয়। তাই মারের চোটে কালো বেড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো। এইভাবে যেদিন মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসতো। আরও বলে আসতো, আমি এই মারের শোধ নেব। এমনিভাবে কিছুকাল যায়। কালক্রমে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে খুব সুন্দর ছেলে হলো। তাই দেখে পাড়ার সকলে ধন্যে করতে করতে যে যার বাড়ি চলে গেল। একদিন রাতের বেলা ছোট বউ ছেলে কাছে নিয়ে ঘুমোচ্ছে। সকালে উঠে দেখলো ছেলে কাছে নেই। অমনি ছোট বউ কাঁদতে লাগলো। কি হলো, ছেলে কোথায় গেল? বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলে আর পাওয়া গেল না। সেই বছর আবার ছোট বউ পোয়াতি হলো। সেবারও একটি ছেলে হলো, যেন সোনার চাঁদ, কিন্তু সেটিও রাতের বেলা চুরি গেল। এইভাবে ছোট বউয়ের এক একটি করে ছেলে হয় আর চুরি যায়। এরকম ভুতুড়ে কাণ্ড দেখে পাড়ার সকলে বামন গিন্নিকে বললে, এ কি আশ্চর্য মা! রোগ নেই, বালাই নেই, মারকোল থেকে ছেলে চলে যায়, এ কী রকম আশ্চর্য কথা মা! আবার কেউ বলে, ও ছোট বউ রাক্ষসী হবে, রাতে নিজে খায় আর সকালে উঠে মায়া কান্না কেঁদে সবাইকে ভুলিয়ে দেয়। আড়াল থেকে ছোট বউ সব শুনে মনে বড় দুঃখ হলো। আবার সে সময় ছোট বউ 9 মাসের পোয়াতি। সে মনে মনে প্রতিজ্ঞা করলে যে এবার ছেলে হলে সে আর কিছুতেই ঘুমোবে না। দেখতে দেখতে 10 মাস 10 দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো। সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েটিকে নিজের কাস্ট্রিতে নিয়ে ঠাই জেগে শুয়ে রইল। এইভাবে তো রাত কেটে গেল। 4 দিনের দিন রাতে ছোট বউয়ের একটু তন্দ্রাভাব এসেছে। অমনি তার মনে হলো কে যেন মেয়ে তুলে নিয়ে যাচ্ছে। সে চোখ চেয়ে দেখে যে সেই কাঠবেড়ালি মেয়ে মুখে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ছোট বউ ধর্মর করে উঠে নিজের হাতের বালা খুলে ছুঁড়ে মারল। বেড়ালির মাথা কেটে গেল, রক্ত ঝরে পড়তে লাগলো। তবুও সে মেয়েটিকে নিয়ে ছুটতে লাগলো, আর ছোট বউ বেড়ালির পিছু পিছু ছুটতে লাগলো। শেষে একটি বনের মধ্যে বেড়ালি ঢুকে গেল। সে আর দেখতে পেল না। সে তখন রক্তের দাগ ধরে যেতে যেতে দেখতে পেল তার সামনে একটি মস্ত বড় বট গাছ, আর তার তলায় মা ষষ্ঠী বসে আছেন। মাঠ চারধারে ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে, আর সেই কালো বেড়ালি মেয়েটিকে মার কোলে দিয়ে বলছেন, এই দেখ মা, বামুনিদের ছোট বউয়ের কাণ্ড দেখ, আমায় হাতের বালা ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মা ষষ্ঠী তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন। অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল। দূর থেকে ছোট বউ তাই না দেখে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আছড়ে পড়ে বলতে লাগলো, দেখো মা, ওই বিড়ালি আমার 6টি ছেলে আর এই মেয়েটিকে চুরি করে এনেছে। তুমি মা বিড়ালিকে বলো আমার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে। সে কথা শুনে মা ষষ্ঠী বললেন, তুমি বাছা জানো না যে বিড়ালি আমার বাহন? তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেয়ে বিড়ালির নামে দোষ দিয়ে তাকে মার খাইয়েছো আর নিজেও মেরেছো। এখন বাছা কাঁদছো কেন? ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলে। মা ষষ্ঠী বললেন, আমার কাছে বললে কি হবে? আগে বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, ঘাট মেনে নাও, তবে ছেলে পাবে, নইলে নয়। ছোট বউ মার কথা মতো বিড়ালির কাছে ক্ষমা চাইলে, কত আদর করলে, তারপর ঘাট স্বীকার করলে। তখন বিড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো। তখন মা ষষ্ঠী ছোট বউয়ের 6টি ছেলে আর সেই মেয়েটিকে দিয়ে বললে, এই নাও বাছা তোমার ছেলে মেয়ে। আর কখনো বিড়ালিকে মারবে না, গায়ে হাত কি ঝাঁটাকাঠি বুলোবে না, নিজে খেয়ে বিড়ালির নামে মিথ্যে দোষ দেবে না। আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কাঠবেড়ালি গড়বে। তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে। আর প্রতি পোয়াতি 6টি সাদা পান, 6টি গোটা সুপারি, 6টি কাঁঠালি কলা, 6টি বাতাসা দিয়ে বাটা সাজাবে। তারপর আমার পুজো দেবে। আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে। 6টি বাঁশপাতায় হলুদে ছোপানো কাপড়ে জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে। আর 6 খাই এলো সুতো হলুদে ছাপিয়ে তাতে বেট দেবে। পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে। কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে। ছোট বউ তখন মা ষষ্ঠী ও বিড়ালিকে প্রণাম করে কাঁখে বুকে আগে পাশে ছেলেদের নিয়ে বাড়ি এলো। শাশুড়ি আর 6 জাকে সব কথা বললে। তাই শুনে সবাই আশ্চর্য হয়ে গেল।
আর ছেলেদের কোলে করে সবাই খুব আদর করল। জায়েদের কারো ছেলে হয়নি। তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপায় জায়েদের সব ছেলে হলো। তখন পর বছরে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলে, আর দেখতে দেখতে সকলেরই সুখ ঐশ্বর্য খুব বেড়ে উঠল। এইদিকে ছোট বউয়ের ছেলেরা সব বড় হয়ে উঠল। ক্রমে ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিলে, আর রাঙা টুকটুকে 6 বউ ঘরে আনলে। মেয়েরও বড় ঘরে বিয়ে দিলে। জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতন তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা সাজানো ছিল তা ধরে দিলে। মা ষষ্ঠীর দয়ায় বামুনির সুখের সংসারে সুখ ঐশ্বর্য উতলে উঠল। ঘরকন্না জলজল করতে লাগলো। দেশে দেশে ছোট বউয়ের পূজার মাহাত্ম্য প্রচার হলো, আর চারিদিকে মা ষষ্ঠীর পূজা প্রচার হলো। ব্রতকথার পর মা ষষ্ঠীর মন্ত্র বলিয়া মা ষষ্ঠীকে প্রণাম করিবেন। মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র: নমো জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। অথ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত সমাপ্ত।